আজ আমরা জানব কিং কোবরাকে কেন কিং বলা হয়, কি এমন আছে এই সাপের মধ্যে যা তাকে অন্য সব সাপের রাজা বানিয়েছে। চলুন ডুব দিয়ে দিই এই ভয়ঙ্কর অথচ রাজকীয় প্রাণীর জগতে। প্রথমেই একটা ভুল ভাঙি, কিং কোবরা আদৌ কোবরা গোত্রের সদস্য নয়। এর বৈজ্ঞানিক নাম ওফিওওফাগাস হানা, একেবারে আলাদা জেনাসের একমাত্র প্রতিনিধি। বিজ্ঞানীরাও দিয়েছে আলাদা মর্যাদা, স্বতন্ত্র বংশের একমাত্র প্রদীপ। আর বংশের একমাত্র প্রদীপ যদি হয়, তবে রাজার আসনে বসার দাবিদার তো সেই, তাই না? ওফিওফাগাস শব্দের মানে কি জানেন? গ্রিক ভাষায় ওফিও মানে সাপ, আর ফাগাস মানে খাদক, মানে যিনি সাপ খান। হ্যাঁ, কিংকোবরা শুধু ইঁদুর, ব্যাঙ কিংবা ছোট প্রাণী নয়, অন্যান্য সাপ এমনকি বিষধর সাপকেও গিলে ফেলে। এই অবিশ্বাস্য দক্ষতার জন্যই তাকে বলা হয় কিং। কিংকোবরা ভয়ঙ্কর, কিন্তু হুটহাট হামলা চালায় না। প্রথমে প্রতিপক্ষকে পরখ করে, পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেয়। তার প্রতিটি আচরণ রাজকীয়, গম্ভীর, আত্মবিশ্বাসী ও দূরদৃষ্টি সম্পন্ন। তার হুড মেলে দাঁড়ানো আর গর্জনের মতো হিস ধ্বনি শুধু প্রতিপক্ষ নয়, আশেপাশের প্রাণীকেও আতঙ্কিত করে তোলে। কিংকোবরা শুধু ভয়ঙ্কর না, দায়িত্বশীল। বেশিরভাগ সাপ ডিম পেড়ে দায়িত্ব শেষ করে, কিন্তু কিংকোবরা তারা নিজেদের শরীর দিয়ে বাসা বানায়, ডিমগুলোর উপর বসে পাহারা দেয়, মায়ের মতো আগলে রাখে ভবিষ্যৎ প্রজন্মকে। এ যেন সত্যিকারের এক রাজপুত্রের যত্ন। কিংকোবরার দৈর্ঘ্য হতে পারে 18 ফুট পর্যন্ত। এটাই বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ। তার ফ্যাং থেকে বের হওয়া নিউরোটক্সিন এত মারাত্মক যে এক কামড়ে একটি হাতির ছানাকেও কাবু করে ফেলতে পারে। প্রকৃতিতে কিংকোবরার শত্রু প্রায় নেই, এমনকি বাঘের সঙ্গে যুদ্ধেরও নজির পাওয়া গেছে। সে নিজের এলাকা নিরঙ্কুশভাবে শাসন করে, কোনো প্রাণী সাহস করে তার সামনে দাঁড়ায় না। এমন এক প্রাণীকে যদি আপনি প্রকৃতিতে একবার সচক্ষে দেখতে পান, তখন বুঝবেন কেন তাকে কিং বলা হয়। রাজত্ব মানে শুধু শক্তি নয়, রাজত্ব মানে দায়িত্ব, বিচক্ষণতা আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। এই সব গুণ একত্রিত হয় বলেই কিংকোবরা হয়ে উঠেছে প্রকৃতির এক নিখুঁত রাজা। তার হুডের নিচে লুকিয়ে আছে ভয়, আর তার নীরব চলাফেরার ভেতরে লুকিয়ে আছে শত বছরের বিবর্তনের কৌশল। সে ভয়ঙ্কর, সে রহস্যময়, কিন্তু একই সাথে সে প্রকৃতির এক অসাধারণ কারুকাজ। কিংকোবরার গল্প আমাদেরকে শেখায় শক্তি তখনই মহত্বের রূপ নেয় যখন তার সাথে যুক্ত হয় ধৈর্য, বিচক্ষণতা আর দায়িত্ববোধ। ব্ল্যাক মাম্বা, এই নামটাই যেন শরীরে কাঁটা ধরায়। অথচ নামটা শুনলে অনেকেই ভাবে হয়তো এটার রং কালো, কিন্তু না, এই সাপের গায়ের রং সাধারণত বাদামি বা ধূসর। ব্ল্যাক বলা হয় ওর মুখের ভেতরের রঙের জন্য, গাঢ় কালো যেন মৃত্যুর বার্তা। ব্ল্যাক মাম্বা আসলে আফ্রিকার সবচেয়ে বিষধর সাপ। শুধু আফ্রিকা নয়, গতি ও বিশেষ শক্তির কারণে এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী হিসাবে পরিচিত। দৈর্ঘ্য 14 ফুট পর্যন্ত হতে পারে আর দৌড়াতে পারে ঘন্টায় 20 কিলোমিটার বেগে। হ্যাঁ, এটা বিশ্বের দ্রুততম সাপ। শিকার চোখে পড়া মাত্র যেন বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ে। এর বৈজ্ঞানিক নাম ড্যান্ড্রোস্পিস পলিপিস, যার অর্থ দাঁড়ায় বহু আঁশওয়ালা বৃক্ষবাসী সাপ। যদিও এটা গাছে থাকতে পারে, তবে মাটিতেই বেশি দেখা যায়। এর গতি, প্রতিক্রিয়া আর কামড় প্রচণ্ড ভয়ঙ্কর, সব মিলিয়ে যেন মৃত্যুদূত। ব্ল্যাক মাম্বার বিষের নিউরোটক্সিক, একবার কামড়ালে মাত্র 20 মিনিটের মধ্যেই লক্ষণ দেখা দেয়। শরীর অবশ হয়ে আসে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু অবধারিত। একটি মাম্বার প্রায় 10 থেকে 20 জন মানুষকে মেরে ফেলতে পারে। এটা এতটাই ভয়ঙ্কর। তবে এই আতঙ্কের মাঝে আশ্চর্য এক বাস্তবতা। ব্ল্যাক মাম্বা নিজে থেকে কাউকে আক্রমণ করে না। বিপদে পড়লে, ভয় পেলে বা আটকালে তবেই রুখে দাঁড়ায়। তখন ফনা তুলে মুখের কালো গহ্বর দেখিয়ে হুমকি দেয়, গর্জে ওঠে হিস হিস করে, যেন বলে পিছিয়ে যাও নয়তো শেষ। এই সাপের গতি ও বিষের জোর যেমন অসাধারণ,
তেমনি এর ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করার ক্ষমতাও বিস্ময়কর। ভয়ঙ্কর হলে এটি অবিবেচক নয়, আর সেখানেই তার শ্রেষ্ঠতা। ব্ল্যাক মাম্বা যেন সাপ জগতের এক খোরসাওয়ার যোদ্ধা, দ্রুত, নির্ভুল আর প্রাণঘাতী। একবার চোখের সামনে এলে ভুলে যাবেন নিঃশ্বাস নেওয়াও, কারণ এই সাপ আসে নিঃশব্দে, কিন্তু রেখে যায় চিরস্থায়ী ছাপ। 2013 সালে তানজানিয়ার এক তরুণ স্ট্রেকার গভীর জঙ্গলে ক্যাম্পেইন করছিল। রাতে তার তাঁবুর পাশে বসে থাকার সময় হঠাৎ পায়ে কামড় দেয় একটি ব্ল্যাক মাম্বা। সৌভাগ্যবশত সঙ্গে থাকা বন্ধুরা তৎক্ষণাৎ তাকে একটি স্থানীয় হাসপাতালের দিকে নিয়ে যায়। পথে ইনজেকশন না পেয়ে তাকে শুধু ঠান্ডা পানি দিয়ে চেতনা ধরে রাখা হয়। ভাগ্য সহায় হওয়ায় মাত্র 10 মিনিটের মধ্যে নিকটবর্তী ক্লিনিকে পৌঁছে গিয়ে সে অ্যান্টিভেনম পায় এবং বেঁচে যায়। এই ঘটনা আজও আফ্রিকান বনে অভিযানে যাওয়া মানুষদেরকে সতর্ক করে দেয়। 1957 সালে মোজাম্বিকের একটি সামরিক ঘাঁটিতে এক ব্ল্যাক মাম্বা ঢুকে পড়ে। আতঙ্কে সৈন্যরা ছোটাছুটি শুরু করে। ধারণা করা হয় সাপটি আতঙ্কিত হয়ে একে একে 11 জন সৈন্যকে কামড়ায়, যাদের মধ্যে 9 জনই ঘটনাস্থলে মারা যায়। এটি ইতিহাসে ব্ল্যাক মাম্বা দ্বারা এককভাবে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা হিসেবে বিবেচিত হয়। 2019 সালে দক্ষিণ আফ্রিকার একটি রিসোর্টে পুলের পাশে দেখা যায় একটি ব্ল্যাক মাম্বা, অথচ সেখানে শিশুরা খেলছিল। দ্রুত নিরাপত্তা কর্মীরা সেটাকে সরিয়ে নেয় এবং সাপটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। এই ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়, কারণ শুধু 10 সেকেন্ড দেরি হলেই হয়তো ভয়াবহ কিছু ঘটতে পারত। ব্ল্যাক মাম্বা এক কামড়ে 100 থেকে 150 মিলিগ্রাম বিষ ঢুকাতে পারে, যেখানে একটি মানুষ মারা যেতে লাগে মাত্র 15 থেকে 20 মিলিগ্রাম। এটা সাধারণত 2 থেকে 3 বার কামড় দেয়, যেন মৃত্যু নিশ্চিত ঘটে। কিছু আদিবাসীরা বিশ্বাস করেন ব্ল্যাক মাম্বা প্রেত আত্মার বাহক। এটা যাকেই দেখা দেয় তার মৃত্যু অবধারিত। ব্ল্যাক মাম্বা এত দ্রুত ও নির্ভুলভাবে আঘাত হানে যে আফ্রিকার লোকেরা একে বলে সাপ নয়, যেন জীবন্ত ছায়া। ব্ল্যাক মাম্বা এটা শুধু একটি সাপ নয়, এক জীবন্ত আতঙ্ক, এক নিখুঁত ঘাতক। ভয়, গতি, বিষ আর বুদ্ধিমত্তার মিশেলে এই প্রাণীটি যেন প্রকৃতির তৈরি এক নিস্তব্ধ যুদ্ধযন্ত্র। তবে ভয় সব নয়। এই ভয়ঙ্কর প্রাণীর মাঝেও আছে আচরণের নিখুঁত হিসাব নিকাশ, আছে আত্মরক্ষার কৌশল। আজকের ডিপ ট্রুথ ছিল একটি সাপের গল্পে, কিন্তু এর ছায়া পড়ে মানুষের ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির গভীরে। এমন আরও রহস্য আর বাস্তব সত্য জানতে চোখ রাখুন ডিপ ট্রুথ বাংলাতে, কারণ আমরা খুঁজি সত্যের গভীরতম স্তর।